আজকে অনেকদিন পর বাংলাদেশের দর্শকরা বাংলাদেশের একটা ম্যাচ দেখলো, যে ম্যাচের লাস্ট ফলাফল দেখার জন্য কোনো দর্শকের হার্টের উপরে কোনো প্রকার প্রেসার পড়ে নাই। এমন রিল্যাক্স আর চিল মুডে লাস্ট কবে ম্যাচ জিতেছিলেন কেউ বলতে পারবেন? জানি কেউ বলতে পারবেন না, কারণ আমাদের সোনার দেশের প্লেয়াররা সহজ ম্যাচটাও কঠিন করে জিতে। আয়ারল্যান্ড তৃতীয় টি-20 ম্যাচে বাংলাদেশকে টার্গেট দিয়েছিল মাত্র 118 রানের। এর পিছনে অবশ্যই আমাদের বোলার ইউনিট ভালো করেছে বলেই এই রানে তাদের প্যাকেট করতে পেরেছিল বাংলাদেশ। আর এই রানে মাঠে নামানো হয়েছিল সাইফ হাসান আর তানজিদ তামিমকে। সাইফ হাসান 19 রান করে ফিরে গেলে লিটন দাস আসেন পরবর্তীতে। লিটন দাসও 7 করে ফিরে যান। মনে হচ্ছিল বিপিএল অকশন শেষ, এজন্য আর লিটন দাস পরিশ্রম করতে চায়নি। তবে এরপর মাঠে আসে পারভেজ ইমন। তিনি আর তানজিদ হাসান তামিম মিলে বাংলাদেশকে 8 উইকেটে জিতিয়ে দেয়। কিন্তু আপনারা কি একটা বিষয় খেয়াল করে দেখেছেন? এই ম্যাচে তানজিদ তামিম ও পারভেজ ইমন দুজনেই রান পেয়েছে। এটা কিন্তু পৃথিবীর অষ্টম আশ্চর্য। এমনটা কিন্তু সচরাচর দেখা যায় না। একদিন একজন রান করলে আরেকজন রান করে না। তবে সাইফ হাসানকে লাস্ট টি-20তে আবার ওপেনিং করতে পাঠিয়েছে। এশিয়া কাপে এই ছেলে ওপেনিং এ ভালো করতেছিল, তাকে কেন আবার আফগানিস্তান সিরিজে 1 ডাউনে নামিয়ে আনা হলো? তারপর থেকে তিনি কেনই বা 1 ডাউন 3 ডাউনে ব্যাটিং করে যাচ্ছে? একটা প্লেয়ারকে কি একটা ফিক্সড পজিশনে খেলতে দেওয়া যায় না? আসলে এসব সোদনামিগুলো কেন করে ম্যানেজমেন্ট আমি বুঝি না। এই ছেলেটাকেও এক এক সময় এক এক জায়গায় খেলিয়ে সৌম্য সরকারের মতো ক্যারিয়ারটা শেষ করে দিবে একদিন। এসব বলদামি আগে বিসিবি থেকে বন্ধ করানো দরকার। তবে সিরিজ জয়ের আনন্দে আপনাদের একটা ঘটনা শোনাই। নির্বাচক গাজী আশরাফ লিপু শের হলে লিটন দাস কিন্তু সোয়াশের। এই বিষয়টা কি আপনি টের পেয়েছেন? আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের দেশের ক্রিকেটের নির্বাচক লিপু ভাই আর লিটন দাসের মধ্যে এক ধরনের বাক বিতণ্ডা চলছে প্লেয়ার বাদ দেওয়া নিয়ে। রাইজিং স্টার এশিয়া কাপের ফাইনালে অঙ্কনের খেলানোর আসলে কোনো পরিকল্পনাই ছিল না, কিন্তু ঢাকায় বসে লিপু সাহেব ফোন করে জোর করে বলে দিচ্ছিলেন সামনে যে আয়ারল্যান্ড সিরিজ আছে সেখানে অঙ্কনকে নেওয়া হবে, তাই তাকে ম্যাচের মধ্যেই রাখতে হবে। এই যুক্তিতে জাওয়াদ আবরারকে বাদ দিয়ে ফাইনালের স্কোয়াডে অঙ্কনকে নেওয়া হলো। আর অঙ্কন বাবাজি সুন্দর ডাক মারলেন। অঙ্কনকে জায়গা দিতে গিয়ে লিটনের চাহিদা উপেক্ষা করা হলো। সিলেক্টররা শামীমকে বাদ দিলেন, অঙ্কনকে দলে তুললেন। কিন্তু লিটনও চুপ থাকেননি। প্রেস কনফারেন্সে নিজের অভিযোগ স্পষ্ট করে বললেন, নির্বাচকরা আমার থেকে শুনে স্কোয়াড দেননি। সেই বক্তব্য নিয়ে সমালোচনা তৈরি হলে তৃতীয় ম্যাচেই শামীম শুধু স্কোয়াডে নয়, সরাসরি প্লেইং 11-এও জায়গা পেল। আর যে অঙ্কনকে নিয়ে লিপু সাহেব এত চাপ সৃষ্টি করলেন, সেই অঙ্কনকেই পুরো সিরিজে এক ম্যাচেও মাঠে নামালো না টিম ম্যানেজমেন্ট ও ক্যাপ্টেন লিটন দাস। এসব সিন্ডিকেটের ছেলেদের এভাবে শিক্ষা দেওয়া দরকার। তা আপনাদের কেমন লেগেছে লিটনের এমন সিদ্ধান্ত? তাছাড়া লিটন কিন্তু 5টা টি-20 সিরিজ জিতে রেকর্ডও করেছেন ক্যাপ্টেন হিসেবে। লিটন দাসের শুধুমাত্র একটু রানে ফেরা দরকার, ধারাবাহিক পারফরমেন্স বজায় থাকাটা প্রয়োজন। যদি এমনটা হয় তাহলে লিটন দাস আর কাউকে গোনায় ধরবে না। এখন যদি শুধু তিনি ধারাবাহিকভাবে রানে ফিরতে পারেন তাহলেই একজন সেরা ক্যাপ্টেন হিসেবে বিবেচিত হবেন।